আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ২৬টি বিধানসভা আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সামারকান্দে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নর্সের বার্ষিক সভার আগে উজবেকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে সীমান্ত পেরিয়ে পাল্টা আক্রমণ চলছে। ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত ৫৫০র বেশি মানুষ নিহত হয়েছে বলে লেবানন দাবি করেছে। শ্রীলঙ্কার সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ২৬টি বিধানসভা আসনে ৩৫০০র বেশি ভোট কেন্দ্রে ১৩,০০০-এর বেশি ভোটকর্মী নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করছেন। জম্মু অঞ্চলের রিয়াসি, রাজৌরি এবং পুঞ্চ জেলায় ও কাশ্মীর উপত্যকায় শ্রীনগর, বদগাঁও এবং গন্ডেলওয়ালে ভোট নেওয়া হচ্ছে। এই দফায় প্রায় ২৫,৭৮,০০০ ভোটদাতা ২৩৯ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা, আপনি পার্টির সভাপতি আলতাফ বুখারি। ভোট গ্রহণ চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। ভোট গ্রহণ কেন্দ্রের সবকটিতেই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রয়েছে। ভোটারদের সুবিধের কথা বিবেচনা করে ন্যূনতম প্রাথমিক সুযোগ সুবিধে নিশ্চিত করা হয়েছে। সারা দেশে ছড়িয়ে থাকা ১৫,৫০০-র বেশি ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিত আজ দ্বিতীয় দফায় ২৪টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনী প্রক্রিয়ায় নজরদারির দায়িত্বে থাকা ত্রাণ ও পুনর্বাসন কমিশনার হরবিন্দ করওয়ানি জানিয়েছেন, জম্মুতে নথিভুক্ত ১৪,৭০০ পণ্ডিত জম্মুর ১৯টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। দিল্লিতে নাম নথিভুক্ত করা ৬০০-র বেশি কাশ্মীরি পণ্ডিত সেখানে ভোট দেবেন। ৩৫০-র বেশি পণ্ডিত ভোট দেবেন উধমপুর জেলায়। কেন্দ্রশাসিত এই অঞ্চলে ৩ দফায় ভোট নেওয়া হচ্ছে। ১৮ই সেপ্টেম্বর প্রথম দফায় ৬১% বেশি ভোট পড়েছে। তৃতীয় পর্যায়ে ৪০টি বিধানসভা আসনে ১ অক্টোবর ভোট নেওয়া হবে। গণনা ৮ই অক্টোবর। জম্মু কাশ্মীরের তৃতীয় দফার নির্বাচনের প্রচার পর্ব জোরদার হয়ে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ সেখানে ২টি নির্বাচনী সভায় অংশ নেবেন। দলের এক নেতা জানিয়েছেন, রাহুল প্রথমে পেশাদার ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করার পর বেলা ১২:৩০ নাগাদ জেকে রিসোর্ট গ্রাউন্ডে এক নির্বাচনী সভায় ভাষণ দেবেন। উল্লেখ্য, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়ছে। ন্যাশনাল কনফারেন্স ৫২টি আসনে এবং কংগ্রেস ৩১টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। উপত্যকা ও জম্মু ডিভিশনের ২টি আসন সিপিআইএম এবং প্যান্থার্স পার্টির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, ২ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবিদ সিং সান্ধু রাঁচিতে ভোটের প্রস্তুতির পর্যালোচনা করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল, সুরক্ষা বাহিনী এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকের পর সাংবাদিকদের মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভোট পর্ব নির্বিঘ্ন ও স্বচ্ছ রাখতে কেন্দ্র ও রাজ্য বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি মদ, নগদ অর্থ উদ্ধারে অভিযান চালাতে বলা হয়েছে। তবে নির্বাচনের সময় তল্লাশির নামে সাধারণ মানুষ যাতে হয়রান না হন সে ব্যাপারেও কমিশন সতর্ক করে দিয়েছে। প্রতিবেশী পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার সীমান্ত দিকে বিশেষ নজর রাখতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ গ্রেটার নয়ডায় দ্বিতীয় উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো ইউপিআইটিএস এর উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ৫ দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে ২৯শে সেপ্টেম্বর। ৩ দিনের মার্কিন সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে পৌঁছেছেন। সফরকালে তিনি ডেলওয়ার উইলিংটনে কোয়াড নেতাদের ৬ষ্ঠ বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন। অংশ নেন নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সামিট অফ দ্য ফিউচার অধিবেশনেও। অনুষ্ঠানের ফাঁকে শ্রী মোদী মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং কোয়াড গোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। নিউ ইয়র্কে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় এবং আমেরিকায় প্রযুক্তি ক্ষেত্রে অগ্রণী সংস্থাগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এই সফরকে সফল বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ নেতারা। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই সফর প্রধানমন্ত্রীর কূটনৈতিক নীতিকে আরও শক্তিশালী করেছে। এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী, দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা। বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ প্রধান নীতিশ কুমার বলেছেন, দুদেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধিতে নেওয়া সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, এই সফর গোটা বিশ্বে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সামারকান্দে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নর্সের বার্ষিক সভার আগে উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী লাজিজ কুদ্রাতভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিশেষ করে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, সার ও ওষুধ শিল্পের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, তারা ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির প্রসঙ্গে ঐক্যমত্যে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করেন। এর ফলে স্বাস্থ্য, আতিথেয়তা এবং পর্যটন ক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। আলোচনায় রুপে কার্ড ও ইউপিআই সহ ভারতের ডিজিটাল লেনদেনের বিষয়টিও স্থান পায়। কুদ্রাতভ ভারতের উন্নয়নের প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার দায়িত্ব গ্রহণের পর 100 দিন পূর্ণ করেছে। এই সময়কালে সরকার পরিকাঠামো, কৃষক, মধ্যবিত্ত, মহিলা এবং যুব সম্প্রদায়ের কথা বিবেচনা করে 15 লক্ষ কোটি টাকার প্রকল্প চালু করেছে। দক্ষতা বাড়াতে এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত প্যাকেজের আওতায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। দেশে 8 কোটিরও বেশি যুবক যুবতী এর ফলে উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ এবং নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট চালু করেছে। তৃতীয় মোদী সরকার 10,600 কোটি টাকা ব্যয়ে বিজ্ঞান ধারা প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। দেশের বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন বাস্তুতন্ত্র এর ফলে শক্তিশালী হবে। এই সময়কালে সরকার মাদক পদার্থ নিষেধ আসূচনা কেন্দ্র, মানস হেল্পলাইন 1933 চালু করেছে। নাগরিকরা মাদকমুক্ত ভারত গড়ার জন্য এখানে মাদক পাচার প্রতিহত করার বিষয়ে পরামর্শ চাইতে পারেন এবং মাদক পাচার সংক্রান্ত ঘটনা জানাতে পারেন। তৃতীয় মেয়াদের প্রথম বাজেটে মোদী সরকার বিভিন্ন খাতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির জন্য মূলধন ব্যয় বাড়িয়ে 11,11,000 কোটি টাকার করার পরিকল্পনা করেছে। প্রথম 100 দিনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগগুলি যুবক যুবতীদের হাতে 15,000 নিয়োগপত্র তুলে দিয়েছে। চরমপন্থী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এনএলএফটি ও অল ত্রিপুরা টাইগার্স ফোর্স এটিটিএফ এর 500-র বেশি সদস্য গতকাল আত্মসমর্পণ করেন। ত্রিপুরার সিপাহীজলা জেলার জামপুই জেলায় এক অনুষ্ঠানে অস্ত্রত্যাগ করে জীবনের মূল স্রোতে ফিরে আসার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হন তারা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ইসরায়েল এবং হেজবল্লার মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের জন্য শিশু, মহিলা সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 50টি শিশু সহ 558 জনের মৃত্যু হয়েছে, আহত 1,800-র বেশি। বেইরুটে বিমান হামলায় হেজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম মাহমুদ আল কুবাসি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনা। 1990 সালে গৃহযুদ্ধ শেষ হবার পর লেবাননে এটি সবথেকে বড় প্রাণঘাতী হামলা। হাজার হাজার মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে পালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে 1,500-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীও। তাদের দাবি, ইসরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে 200টি রকেট হামলা চালানো হয়েছে, যদিও তার বেশিরভাগই আয়রন ডোমের সাহায্যে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তে দুষ্কৃতীদের অনুপ্রবেশ এবং বিএসএফ জওয়ানের অপহরণের প্রতিবাদে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। খবরে প্রকাশ, ভারতের দিনাজপুরের বিরল সীমান্তে রুটিন মাফিক টহলদারির সময় 15 থেকে 20 জন দুষ্কৃতী একটি দল ভারতীয় সীমান্তে ঢুকে ওই জওয়ানকে জোর করে বাংলাদেশে নিয়ে গিয়ে বিজিবির হাতে তুলে দেয়। পরে দুই বাহিনীর সেক্টর কমান্ডারদের মধ্যে বৈঠকের পর বিজিবি ওই ভারতীয় জওয়ানকে ফেরত পাঠায়। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, ওই জওয়ানের নিরাপদে ভারতে ফিরে আসার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আনুরা কুমারা দিসানায়েকে গভীর রাতে সংসদ ভেঙে দিয়েছেন। এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 14 নভেম্বর দ্বীপরাষ্ট্রে নির্বাচন হবে। প্রার্থীরা 4 থেকে 11 অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রাষ্ট্রপতি হিসেবে শ্রী দিসানায়েকে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় রবিবার নির্বাচিত হন। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাটে আগামী 2 দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 26টি বিধানসভা আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সাবধানের পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। খবর শেষ হলো।